পপি এসএসসি ইংলিশ সেকেন্ড পেপারে বইটি থেকে ট্যাগ কোশ্চেনের রুল বা নিয়ম পড়া হচ্ছে। তো এখানে 8 নাম্বার নিয়মে বলছে যে দেয়ার যুক্ত সেন্টেন্সের দেয়ারকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করে ট্যাগ কোশ্চেন করা হয়, অর্থাৎ ইন্ট্রোডাক্টরি দেয়ার বলে। এই ইন্ট্রোডাক্টরি দেয়ার মূল সেন্টেন্সেরও যেমন সাবজেক্ট, ট্যাগ কোশ্চেনেরও সাবজেক্টই হয়। যেমন উদাহরণে বলছে দেয়ার ইজ এ লিটল ওয়াটার ইন দ্য পট, পাতিলে অল্প একটু পানি আছে, তাহলে ট্যাগ হবে দেয়ার ইজ এ লিটল ওয়াটার, তাহলে ইজন্ট দেয়ার। বি নাম্বারে বলছে দেয়ার সামথিং রং উইথ হিম, তাহলে দেয়ার সামথিং রং, তাহলে ইজন্ট দেয়ার। সি নাম্বারে বলছে দেয়ার ওয়ার মেনি ওয়াইজ মেন ইন অ্যানশান্ট টাইম, প্রাচীন সময়ে অনেক জ্ঞানী মানুষ ছিল, তাহলে ওয়ারেন্ট দেয়ার অর্থাৎ ছিল নাকি, তার মানে উত্তর হবে হ্যাঁ ছিল। অর্থাৎ ইন্ট্রোডাক্টরি দেয়ার মূল সেন্টেন্সের যেরকম সাবজেক্ট, এখানে ওইটাই সাবজেক্ট হবে। এবার 9 নাম্বারে বলছে 9 নাম্বার নিয়মে যে মূল বাক্যে সাবজেক্ট ও অক্সিলারি ভার্ব সংক্ষিপ্ত আকারে অবস্থান করলে ট্যাগ কোশ্চেন করার আগে সংক্ষিপ্ত আকারে সঠিক রূপটি নিশ্চিত হয়ে ট্যাগ করতে হয়। হ্যাঁ, অনেক জায়গায় নিশ্চিত হতে হবে পরবর্তী ভার্বের রূপটি দেখে। যেমন এখানে এ নাম্বারে বলছে হি ড্যাশ গো দেয়ার, হি ড্যাশ গান দেয়ার। এখন এখানে কি কি থাকতে পারে? থাকতে পারে ডি আছে, তার মানে দুইটা রূপ হতে পারে, একটা হ্যাড আর একটা হতে পারে উড, এই দুইটার একটা। এখন দেখতে হবে উডের পরে ভার্বের বসে V1 আর হ্যাডের পরে বসে V3, এই দুইটা দেখে বোঝা যাবে। তাহলে মূল ভার্বের দিকে তাকাতে হবে, তাহলে আমি ঠিক কোড থেকে গভীর থেকে বুঝতে পারবো যে ওখানে আসলে হ্যাড আছে না উড আছে। যেমন এখানে আছে হি ড্যাশ গো দের, এই যে গো আছে, তাহলে গো কি V1, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, বেস ফর্মে আছে, তাহলে এখানে অবশ্যই আছে উড, কারণ আমরা জানি উডের পরে ভার্বের বেস ফর্ম হয়। তাহলে হি উড গো দেয়ার, এর ট্যাগ হবে উডান্ট হি। এখানে বি নাম্বারে বলছে হি ড্যাশ গান দেয়ার, যেখানে আছে গান, তাহলে এখানে তো আর উড নাই, কারণ আমরা জানি হ্যাডের পরে V3 আছে। তাহলে গো ওয়েন্ট গান, এটা যেহেতু V3, তাহলে এখানে আছে হ্যাড, তাহলে হি হ্যাড গান দেয়ার, এটার ট্যাগ হবে হ্যাডেন্ট হি। এখন এখানে কিছু এনবি, কিছু সংক্ষিপ্ত শব্দের প্রকৃত এনবিকে, এটা একটা ল্যাটিন ফ্রেজ, এটাকে আসলে এনবির পূর্ণরূপ হচ্ছে নোটা বেনি, NOTA নোটা BENE, নোটা বেনি BANE, নোটা বেনি BANE, নোটা বেনি, এটা হচ্ছে এনবি বা নোটা বেন। এটা বাংলাতে যেটাকে বলে বিশেষ দ্রষ্টব্য, অর্থাৎ যেটার স্পেশাল অ্যাট্রাকশন দরকার, যেটা দেখতে গেলে বিশেষ মনোযোগ দিতে হবে। তাহলে এখানে আই নাম্বারে বলা আছে যে আই অ্যাম, এটা হলো আই অ্যাম, এটা সংক্ষিপ্ত রূপ। আই উইল, এর ভিতরে আছে উইলও থাকতে পারে, শ্যালও থাকতে পারে, সাধারণত উইল, আই উইল। ইউ আর, এখানে ইউ আর, আর ই। শি ইজ, আবার ইটস মানে ইট ইজ। হর্স, এর ভিতরে আছে হট ইজ, অর্থাৎ সংক্ষিপ্ত রূপের প্রকৃত রূপ কোনগুলো। আই হ্যাভ, এর ভিতরে আছে ভি থাকলে আই হ্যাভ, শুধু ডি থাকলে হয় হ্যাড আছে বা উড আছে। আবার এখানে ডি আছে, ডি থাকলেও হ্যাড অথবা উড। লেটসের ভিতরে আছে হলো লেট আস, এই এসতে বোঝায় আস, লেট আস। আবার দেয়ার্স, এটা বোঝায় দেয়ার ইজ, দেয়ার আর, আবার দেয়ার ওয়াজও হতে পারে, অর্থাৎ পরবর্তী সেন্টেন্স দেখে সেটা বুঝতে হবে, পরবর্তী ভার্ব দেখে, পরবর্তী চেহারা দেখে, সেন্টেন্সের পুরো সেন্টেন্সটা দেখে বোঝা যাবে যে ওখানে কোন রূপটা আছে। আবার এটা আরই থাকলে দেয়ার আর, আবার দেয়ার ডাবল এল থাকলে দেয়ার উইল। এবার 10 নাম্বার নিয়মে বলছে যে ইম্পারেটিভ সেন্টেন্সের আদেশ, অনুরোধ, নিষেধ ইত্যাদি মুড অনুসারে ট্যাগ কোশ্চেনে উইল ইউ, উড ইউ, ক্যান ইউ, কান্ট ইউ, কুড ইউ ইত্যাদি ব্যবহৃত হয়। অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সের যে মুড, সেটা কি অর্ডার করছে নাকি রিকোয়েস্ট করছে নাকি ফরবিড করছে, এগুলো দেখে সে অনুযায়ী উইল ইউ, উড ইউ, ক্যান ইউ, কান্ট ইউ এগুলো বসানো যেতে পারে। তবে সাধারণত সবসময় উইল ইউ বসে, এটা একটা কমন জিনিস যে উইল ইউ সব জায়গায়। এক্ষেত্রে অ্যাফার্মেটিভ মুডের ক্ষেত্রে নেগেটিভ ট্যাগ বাধ্যতামূলক নয়, অর্থাৎ যেখানে অ্যাফার্মেটিভ মুড আছে সেখানে নেগেটিভ ট্যাগটা দেওয়া যাবে না, তবে স্ট্রেস বা এমফ্যাসিস বা জোর বোঝালে নেগেটিভ ট্যাগ ব্যবহৃত হয়। এখানে আমরা কিছু উদাহরণ দেখে বিষয়টি স্পষ্ট হব। এ নাম্বারে বলছে গিভ মি এ পেন, আমাকে একটি কলম দাও, উইল ইউ। শাট দ্য উইন্ডো, এটাও বসানো যাবে উইল ইউ, যদিও উড ইউ আছে, উইল ইউ। সি নাম্বারে বলছে ওয়েট হেয়ার এ মোমেন্ট, এখানে একটু অপেক্ষা করো, তাহলে ক্যান ইউ, তুমি কি একটু অপেক্ষা করতে পারো, বা উইল ইউ সব জায়গায় একটা বসালে সব হয়ে যাবে। পুট ইট ইন রাইটিং, এটা উইল ইউ, এখানে যদিও আছে কুড ইউ, আলাদা নিয়মের দরকার নেই, একটাই, সেটা হলো উইল ইউ, অনলি উইল ইউ, অনলি উইল ইউ। ই নাম্বার লেট দেম প্লে ক্রিকেট, উইল ইউ। শাট আপ, উইল ইউ, অর্থাৎ সব জায়গায় একটা বসালেই হয়ে যাবে, এত আলাদা করে সেন্স বুঝতে হবে না, শুধু উইল ইউ দিলেই চলবে। এখন 11 নম্বরে বলছে লেটের পর ব্যক্তিবাচক অবজেক্ট আস থাকলে, যেমন লেট আস, তা
প্রপোজাল বা প্রস্তাবনা বা সাজেশন বা পরামর্শ বোঝায়। এক্ষেত্রে কোশ্চেন ট্যাগ হিসেবে শ্যালই ব্যবহৃত হয় এবং নেগেটিভ ট্যাগ ব্যবহার করা হয় না। যেমন এ নাম্বারে বলছে লেটস হ্যাভ এ পিকনিক, চলো পিকনিক করি বা পিকনিকে যাই, তাহলে এটা ট্যাগ হবে শ্যালুই। লেটস গো আউট ফর এ ওয়াক, চলো হাঁটতে বেরোই, শ্যালুই। লেটস ডু দ্য ওয়ার্ক, চলো কাজটি করি, শ্যালুই। কিন্তু লেটের পর আজ ছাড়া অন্য কোনো ব্যক্তিবাচক অবজেক্ট থাকলে তা পারমিশন বা অনুমতি প্রার্থনা বোঝায়। এ ধরনের ক্ষেত্রে কোশ্চেন ট্যাগটি কী হবে তা নিয়ে গ্রামারিয়ানদের মধ্যে মতভেদ রয়েছে। অনেকের মতে এক্ষেত্রে কোশ্চেন ট্যাগ হবে উইল ইউ, আবার অনেক গ্রামারিয়ান বা ব্যাকরণবিদ মনে করেন লেটের পরের ব্যক্তিবাচক অবজেক্টটির প্রোনাউনের সাবজেক্টিভ ফর্মের সাথে শ্যাল যুক্ত করে কোশ্চেন ট্যাগ হবে। অধিক যুক্তিযুক্ত হওয়ায় আমরা এই বইয়ে দ্বিতীয়টি অনুসরণ করেছি। এ ধরনের ক্ষেত্রে কোশ্চেন ট্যাগ নিম্নরূপ, অর্থাৎ এখানে যদিও শ্যাল আয়ার কথা বলা হয়েছে শ্যাল দিয়ে, যেমন লেট মি, লেট হিম, লেট হার, লেট করিম, যাই থাক, শ্যাল আই, শ্যাল হি, শ্যাল শি, শ্যাল হি। কিন্তু এখানে শ্যালটালি যে দিতে হবে এমন না। এই যে যেমন লেট দেম ফিনিশ দ্য ওয়ার্ক, এটাও উইল ইউ। লেট হার রাইট এ লেটার, উইল ইউ, অর্থাৎ সব সময় উইল ইউ। লেটের পরে লেট দিয়ে যদি কোনো ইম্পারেটিভ সেন্টেন্স হয়, সেটা যদি শুধুমাত্র লেট আস না থাকে, শুধুমাত্র আস থাকলে লেট আস শ্যাল উই, এছাড়া যাই থাকবে উইল ইউ। এখানে যে বিশেষ দ্রষ্টব্যতে বলছে যে ট্যাগ কোশ্চেন করার সময় লেটের বিভিন্ন ক্ষেত্রে অর্থের পার্থক্য লক্ষ্য করো। যেমন লেটস গো হোম, চলো বাড়ি যাই, তাহলে যাবো কি, শ্যাল উই। লেট দেম গো হোম, তাদেরকে বাড়ি যেতে দাও, তাহলে শ্যাল দে, তারা যাবে কি, বা উইল ইউ, অর্থাৎ তুমি যেতে দিবে কি। লেট দেম গো হোম, তাদেরকে বাড়ি যেতে দাও, উইল ইউ, তুমি যেতে দেবে কি, অর্থাৎ সব ক্ষেত্রে উইল ইউ। শুধুমাত্র লেট আস থাকলে ইম্পারেটিভ সেন্টেন্সে ট্যাগ হবে শ্যাল উই। এছাড়া লেটের পরে হার থাক, মি থাক, হিম থাক, কোনো ব্যক্তির নাম থাক, যেটাই থাক, সবসময় উইল ইউ, অনলি উইল ইউ।